আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ধানি জমিগুলো দেখতে। ধানি জমিগুলো হুক দিয়েছিলাম, ক্ষেতে অনেক কাদা ছিল তো এর জন্য ক্ষেতগুলো শুকাইতে দিয়েছিলাম। আর ক্ষেত শুকানিরও অনেকগুলো উপকার আছে, এতে করে ধানের গোছাগুলো অনেক মোটা হয় এবং ধানের গোছাগুলো পরিপক্ক হয়। আজকে যাচ্ছি দেখতে যে ধানের গোছাগুলা ক্ষেতটা ঠিক মতন হুক হয়েছে কিনা এবং ধান ক্ষেতের কি পরিস্থিতি সেটা দেখার জন্যই আজকে যাচ্ছি। ধান ক্ষেতের উপরে একটা শিমুল গাছ আছে, এই শিমুল গাছের ফুল পড়ে ধান ক্ষেতের ভিতরে অনেক ফুল পড়ছে এবং ধান ক্ষেতের অনেকগুলো গোছা নষ্ট করছে। সবকিছুই সব সময় সুন্দর হয় না, যেমন এই শিমুল গাছটা এমনি সবার পছন্দের হলেও কিন্তু এখানে আমার ধান ক্ষেতের ক্ষতি করতেছে। যাই হোক, ধান ক্ষেতের হুক ঠিক মতন হয়েছে এবং ভিতরে সব মাটিটা ফাটছে কিনা সেটাই হলো মুখ্য বিষয়, সেটাই দেখার জন্য যাচ্ছি। ধান খেতে পোকার আক্রমণ হয়েছে কিনা সেটাই মূলত দেখার জন্য আজকে আসা। চলুন দেখা যাক ধান ক্ষেতের পোকার আক্রমণ। এই যে ধানগুলো লাল হয়ে গেছে এবং মারা গেছে, ভিতরে পোকা আছে। এই পোকাগুলো ধানের গোছাগুলোকে কেটে দিচ্ছে, যার কারণে যে মরে শুকিয়ে গেছে। ইমিডিয়েটলি এটার বিষ দিতে হবে।